অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আপনাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে মাত্র ২৭০০ টাকা দিয়ে আমি কিভাবে ১ মাসের মাছ-মাংসের বাজার করলাম। আর কিভাবে সেটা ১ মাস কিভাবে চলবে সেটার বিস্তারিত এই পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি। আর আমাদের ফ্যামিলিতে আমরা অ্যাডাল্ট বড় ৪ জন মানুষ আছি। আর আমার ছোট্ট একটা বেবি যার বয়স মাত্র ২.৫ বছর। তো আমাদের ১ মাস কিভাবে আমি এই কম টাকার বাজার দিয়ে ১ মাস চালাবো সেটা আপনাদেরকে বলতেছি। আর মাছ পরিষ্কার করারও সুন্দর একটা টিপস আপনাদের দিয়ে দিব, যেটা আপনারা ফলো করলে মাছগুলো অনেক সুন্দর পরিষ্কার হবে, কালো দাগগুলো উঠে যাবে। আর যেটা দেখতেও লোভনীয় লাগবে আর খেতে তো অসাধারণ লাগবেই। কথায় আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারি, অনেকটা এরকম। আর কই মাছগুলো দেখেন কি পরিমাণ তাজা ছিল, লাফাচ্ছে। আমি এখানে মাছ আনছিলাম পাঙাশ মাছ। পাঙাশ মাছ ছিল আমার এইখানে ২ কেজি একটু বেশি। এখানে ১ খাসি ডিম আনছি ৩০টা বড় সাইজের। কই মাছও আছে এখানে ২ কেজি। আর এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছও এখানে আছে ১ কেজির একটু বেশি। আর একটা সোনালী মুরগি আনছি যার ওয়েট ছিল ১ কেজির বেশি। আর এই মাছগুলো সবই কাটছে আমার মা। আর অনেক সুন্দর করে দেখেন, এই যে পাতা দিয়ে ডলতেছে। পাতা দিয়ে ডললে হবে কি, আপনার মাছগুলো অনেক সুন্দর পরিষ্কার হবে। আর মাছের উপরে যে কালো দাগটা থাকে সেটাও চলে যাবে। আপনারা এই টিপসটা ফলো করে মাছ ধুয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক কার্যকর ফল পাবেন। এইভাবে পরিষ্কার করাটা আমি আম্মুর কাছ থেকে শিখছি। যে পাতা, এটাকে অনেকে ডুমুরের পাতা বলে। ধার ধার থাকে পাতাটা, আশেপাশেই আপনারা পাবেন বাসার। আর এখন মাছটা আমি কিভাবে ১ মাস নিব সেটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে পাঙাশ মাছ। আমরা যেহেতু ৫ জন বেবি সহ, তাই ৫ টুকরা করে ভাগ করতেছি। পাঙাশ মাছটা আমার ভাগ করার পরে ৪ দিন হইছে। ৪ দিন দুপুরে আমাদের হয়ে যাবে এই পাঙাশ মাছটা। আর ৪ দিন চলে গেলে আর বাকি থাকতেছে ২৬ দিন। আর এইভাবে একটু সঞ্চয় করে যদি চলা যায় হিসাব করে, মাসে অনেক টাকা সেভ করতে পারবেন। সকালে তো নরমালি আমরা রুটি, ভাজি, ডিম পোচ এগুলাই সাধারণত খেয়ে থাকি। এক দিন মেনু এক রকম হয়। আবার অনেক দিন থাকে খিচুড়ি রান্না করা হয়, তার সঙ্গে ডিম ভাজি। রাত্রে ভাতের সঙ্গে গরম গরম ভর্তা, আবার অনেক সময় ভর্তার সাথে ডিম ভাজি থাকে। রাত্রেও অনেক টাইম আমরা খিচুড়ি খাই। অল্টারনেট করে খাওয়া হয়। সেই ক্ষেত্রে দুপুরে আমরা মাছ বা মাংস খেয়ে থাকি। আপনি চাইলে দুপুরের পরিবর্তে রাত্রেও মাংস খাইতে পারেন। যদি চান দুপুরে খাবো না রাত্রে খাবো, অনেকে রাত্রেই রান্না করে। আমাদের দুপুরেই রান্না করা হয়। দুপুরের খাবারটাই মনে হয় কি একটু অন্যরকম করে রান্না করা হয়। আর এখানে পাবদা মাছ ছিল ১ কেজির একটু বেশি। পাবদা মাছটাও আমি ভাগ করে নিচ্ছি। ৫ জনের জন্য ৫টা করে ভাগ করে নিচ্ছি। আর পাবদা মাছ কয়েকটা অনেক বড় সাইজ ছিল, এই জন্য আমি ৫টা করেই ভাগ করছি। পাবদা মাছটাও আমার অনেক দিন চলে যাবে। এইভাবে যদি ভাগ করে ফ্যামিলি মেম্বার হিসেবে খাওয়া যায়, আমাদের মতো যদি ছোট ফ্যামিলি হয়, তাহলে অবশ্যই আপনাদের এই কম বাজেটের মধ্যেও ১ মাস চালাইতে পারবেন। আর নরমালি আমরা তো সবজি খাইতেই চাই না। এভাবে যদি খাওয়া যায় তাহলে
সবজি খাওয়াটাও নিয়ম মতো হয়। প্রতিদিন মাছ বা মাংস খাওয়া এইটা খুব একটা ভালো জিনিস তাও কিন্তু না, কারণ সবজিতে অনেক ভিটামিন আর পুষ্টিগুণ থাকে। এই জন্য আমাদের একদিন বা 2-3 দিন পর পর সবজি খাওয়া উচিত। এইখানে দেখেন আমার ভাগ হয়েছে কয়টা, টোটালি দেখেন কয়টা ভাগ হলো, 8টা ভাগ হয়ে গেছে। 8 আর আগে ছিল 4, তাহলে হইলো কত, 12 দিনের অলরেডি আমার মাছ ভাগ করা হয়ে গেছে। এখনও আমাদের কিন্তু কই মাছ বাকি আছে। কই মাছগুলাও ভালো একটা সাইজের ছিল, কয়েকটা ছিল অনেক বড়, সেইগুলা আমি 2 টুকরা করছি। আমি বলতে আম্মু কাটছে। আম্মু মাছ অনেক দ্রুত কাটতে পারে, এই জন্য আম্মুই বেশিরভাগ সময় মাছ কাটে। আমি মাছ খুব কমই কাটি। আর এই যে কই মাছগুলো আমাদের কয়েকদিন চলে যাবে। দেখেন মিনিমাম 4 দিন তো আমাদের কই মাছ চলেই যাবে। তাহলে কই মাছ যদি 4 দিন যায়, আর আগে ছিল আমার 12 দিনের মাছ, তাহলে হয়ে গেল 16 দিন। এই 16 দিন মাছ কাভার করে দিবে আপনার। আর এই মাছগুলোর দামও খুবই কম। আপনারা মাছ মাঝে মধ্যেই চেঞ্জ করে আনতে পারেন। ধরেন এ মাসে এই মাছগুলা খাইলেন, পরের মাসে অন্য মাছ আনলেন। এতে কি হয়, টেস্টটাও ঠিক থাকে। প্রতিবার বা সবসময় সেম মাছ আনলে টেস্ট বাইটটা চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে না। আর এখানে আমি একটা মুরগি আনছিলাম যেটা 1 কেজির একটু বেশি ছিল, এটা আমি 2 ভাগ করছি। আর আমাদের মাংসের মধ্যে আলুটা অনেক বেশি পছন্দ। মাংস আলু ছাড়া আমাদের বাসায় রান্না হয় না। এটা 2 দিন চলে যাবে, তাহলে টোটাল আমার 18 দিন হয়ে গেল। আর যেহেতু বাসায় কুরবানির মাংস আছে, এই জন্য গরুর মাংসটা কিনে নেই। আপনি যদি 1 কেজি গরুর মাংস কেনেন 700 টাকা দিয়ে, সেটা যদি 2 ভাগ করেন আলু দিয়ে রান্না করলে অনায়াসে আরও 2 দিন, টোটাল 20 দিন হয়ে যাবে। আর 1 কেজি ডিম আনছি, যেখান থেকে 10টা ডিম 5টা করে 2 দিন রান্না করলেও আপনার 22 দিন চলে যাবে। বাকি থাকলো 8 দিন, যে 8 দিন আপনি মাঝে মধ্যেই সবজি খেয়ে পুরা 30 দিনে এরকম সুন্দর একটা মাসিক সঞ্চয় করতে পারবেন কম টাকায় মাছ মাংসের বাজার করে, যেটা আমাদের মধ্যবিত্তর জন্য খুবই দরকারি। আর এই 2টা মাছ ভাজা হয়েছিল সবার লাস্টে, যেহেতু আমরা 2 জন খাইছি এই জন্য। আর তাছাড়া সবাই অন্য কিছু খাইছে। আল্লাহ হাফেজ বন্ধুরা।